প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রাইসেস অ্যান্ড ডিটারমিন্যান্টস, নির্ণায়ক, ডিটারমিন্যান্ট, প্রশ্নমালা 1B চলছে। প্রথমে মৌলিক ধারণা ও সূত্রগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, যার মাধ্যমে সকল ধরনের অঙ্ক করা সম্ভব হবে এবং যে কোনো পরীক্ষায় এই বিষয়গুলি জানা থাকলে প্রশ্নের উত্তর করা সহজ হবে। এর সাথে সাথে একটি অঙ্ক করানো হয়েছে। আজকে আমরা পরবর্তী অঙ্কগুলি করব। Hello everyone, my name is S.M. Abul Kalam Azad Milton. This is my picture. I am Assistant Professor 5th grade Mathematics, Rajshahi Government City College, Rajshahi. My YouTube channel Academy of Milton. Do not forget to subscribe, like, share and comment. My Facebook ID is Abul Kalam Azad Milton, Twitter SMAK Milton. জুমে লাইভ ক্লাস করার জন্য মিটিং আইডি এটি, পাসওয়ার্ড এবং টাইম জানার জন্য মোবাইল নাম্বার এটি। উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় সমূহ নিম্নরূপ: অধ্যায় পরিকল্পনা নিম্নরূপ: ভিডিও দেখে ক্লাস অনুসরণ করার নিয়ম: ভিডিও ভালোভাবে অনুসরণ করে প্রতিটি অংশ লিখে নিতে হবে। অঙ্ক নাম্বার 2, পেজ নাম্বার বই হতে এবং প্রবলেম নাম্বার তোমরা দিবে। প্রমাণ করো 3 3 3 a b c b plus c c plus a plus b সমান 0। অর্থাৎ 2 নম্বরে বলেছে যে একটি নির্ণায়ক রয়েছে, তার মান 0, এটি প্রমাণ করতে হবে। তো আমরা সলিউশনে চলে যাই। আমরা খেয়াল করি বাম পক্ষ সমান 3 3 3 a b c b plus c c plus a plus b, অর্থাৎ যেটি দেওয়া আছে সেটি লিখলাম। এরপরে সমান 3 কমন নেওয়া হলো, 1 1 1 a b c b plus c c plus a plus b হবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি নির্ণায়কের সর্বদা দেখতে হয় কোনো কলাম বা সারিতে কোনো কিছু কমন যায় কিনা। যে কোনো নির্ণায়কের প্রথম কাজ এরকম কমন নেওয়া। তো আমরা দেখলাম 3 কমন যায়, সেখানে 1 1 1 হলো সমান 3। এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দেই, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দেই। এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিলে 1 থেকে 1 বাদ গেলে থাকবে 0, a থেকে b বাদ গেলে a minus b, b plus c থেকে c plus a বাদ গেলে c যাবে কেটে, থাকবে b minus a। এখানে 1 থেকে 1 বাদ গেলে হবে 0, b থেকে c বাদ গেলে হবে b minus c, c plus a থেকে a plus b বাদ গেলে a কেটে যাবে, থাকবে c minus b। আর তৃতীয় কলাম 1 c a plus b, এটি ঠিক আছে। সাইড নোটে লিখি r1 ড্যাশ সমান r1 minus r2। প্রথম রোতে অপারেশন করা হলো। কি ধরনের অপারেশন? প্রথম রো থেকে
দ্বিতীয় রো বাদ দেওয়া হলো। R2 ড্যাশ দ্বিতীয় রোতে অপারেশন কি ধরনের অপারেশন? R2 মাইনাস R3। তো এখানে বোঝার বিষয়, নির্ণায়কে আমাদের 1 অন থাকলে খুব সুবিধা, বা 1 অন তৈরি করে নিতে হয়, কারণ 1 থেকে 1 বাদ দিলে 0, আবার 0 পাওয়া যায়। নির্ণায়কে আমার উদ্দেশ্য হলো এরকম দুটি 0 বানানো। এটি সারিতেও হতে পারে, কলামেও হতে পারে, তাহলে সহজে বিস্তার করা যায়। তাহলে এখানে আমরা লিখি সমান 3 ইন্টু 1 এই অন। তাহলে এটি বাদ দিলে থাকে a মাইনাস বি মাইনাস a মাইনাস বি। এখানে মাইনাস কমন নেওয়া হলো, তাহলে b মাইনাস এটা a মাইনাস a মাইনাস b হয়ে যাবে। b মাইনাস c মাইনাস কমন নিলে b মাইনাস c, এই নির্ণায়কটা থাকবে। কারণ আমরা যদি প্রথম কলাম সাপেক্ষে বিস্তার করি, এটি প্রথম কলাম, এই 0 0 হয়ে যাবে, এই 0 0 হয়ে যাবে, 1টা নিলে তাহলে এটা বাদ, তাহলে a মাইনাস বি থাকবে, এটা বাদ আর এটা বাদ দিলে a মাইনাস বি b মাইনাস c থাকে। এরপরে 3 a মাইনাস b মাইনাস c কমন নেওয়া হলো। কমন নিলে থাকবে এখানে এই সারি থেকে a মাইনাস b, এই সারি থেকে b মাইনাস c কমন নিলে থাকবে, এখানে থাকে 1, এখানে থাকে মাইনাস 1, এখানে থাকে 1, এখানে থাকে মাইনাস 1। কমন নেওয়া হলো, কারণ দেখতে হবে কমন যায় কিনা। পরের লাইন সমান 3 a মাইনাস b মাইনাস c ইন্টু, এইটি ক্রস গুণন দিলে এটি হবে মাইনাস 1, আর এখানে মাইনাস সূত্রে থাকবে মাইনাস মাইনাসে প্লাস 1 হবে। তাহলে 3 a মাইনাস b মাইনাস c ইন্টু 0, দ্যাট ইজ 0, কারণ 0 গুণ করলে 0ই হবে, সমান ডান পক্ষ প্রমাণিত। তো এই অঙ্কটা খুবই সহজ। সেটি হলো নির্ণায়কটা দেওয়া ছিল, এই নির্ণায়কের মান 0 প্রমাণ করতে হবে। তো সেজন্য আমরা যেটা করলাম সেটি হলো, প্রথমে দেখলাম নির্ণায়কে কোনো কিছু কমন যায় কিনা, কমন দিলাম, অনন বানালাম। অনন বানাতে হয়, অনন হলে খুব সহজে দুটা 0 হয়, যেটি আমাদের মেইন উদ্দেশ্য, কারণ যে কোনো নির্ণায়কের অঙ্কে এই দুটি 0 বানাতে হয়। 0 বানানোর পরে এই তৃতীয় কলাম সাপেক্ষে বিস্তার করলে এটা 0 এটা 0 1 থাকবে। 1-এর জন্য এটা বাদ এই নির্ণায়কটা থাকছে, সেটি লিখলাম, আবার কমন নিলাম, ক্যালকুলেশন করে 0 হয়ে গেল সমান ডান পক্ষ। এরপরে বিকল্প বিস্তার না করে প্রমাণ। এই একই অঙ্ক যে আমরা বিস্তার করে প্রমাণ করেছি, বিস্তার করে মানে ভেঙে কলাম সাপেক্ষে বিস্তার করে আমরা প্রমাণ করেছি। এখন আমরা বিস্তার না করে, অর্থাৎ নির্ণায়ককে না ভেঙে আমরা প্রমাণ করব। কিভাবে করব বিষয়টা খেয়াল করো। লেফট হ্যান্ড সাইড 3 3 3 a b c b প্লাস c c প্লাস a a প্লাস b যেটা আছে সেটি আমরা লিখলাম। লেখার পরে 3 কমন নিলে 1 1 1, আর এখানে কি করা হয়েছে দেখো, সেটি হলো এই কলামের সাথে
যদি এই কলামটা যোগ করা হয় তাহলে a এর সাথে b প্লাস c যোগ করলে a প্লাস b প্লাস c, b এর সাথে c প্লাস a যোগ করলে সাজিয়ে লিখলে a প্লাস b প্লাস c, এই c এর সাথে a প্লাস b যোগ করলে a প্লাস b প্লাস c, আর b প্লাস c c প্লাস a প্লাস b এটা ঠিকই থাকলো। c2 ড্যাশ সমান c2 প্লাস c3। দ্বিতীয় কলামে অপারেশন করেছি। কি ধরনের অপারেশন? দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করেছি, সমান 3a প্লাস b প্লাস c। এইটি কমন, তাহলে থাকবে 1 on on, এখানে তো থাকছে 1 on on, b প্লাস c c প্লাস a প্লাস b ঠিকই থাকছে, সমান 3a প্লাস b প্লাস c ইন্টু 0। নির্ণায়কের দুটি কলাম বা দুটি সারি সমান হলে উহার মান শূন্য হয়। আমরা ধর্মে দেখেছি যে যে কোনো দুটি কলাম অথবা সারি যে কোনো এখানেও হতে পারত, যদি সমান হয় তাহলে সেই নির্ণায়কের মান শূন্য হয়। সমান শূন্য গুণ করলে সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখানে কিন্তু পূর্বের অঙ্কের মতো ভাঙা হয়নি বা বিস্তার করা হয়নি, নির্ণায়ক ঠিকই থাকলো, 0 হয়ে গেল। কাজে এটি বিস্তার না করে প্রমাণ খুব সহজ। কমন নেওয়া হলো, দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করা হলো, আবার কমন নেওয়া হলো, একই হলো কলাম দুটি, কাজেই তার মান শূন্য হলো, অঙ্ক হয়ে গেল। নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 3, পেজ নাম্বার বইয়ের দিবে, প্রবলেম নাম্বার দিবে বই থেকে, বইতে তোমাদের অঙ্ক রয়েছে সেই অনুযায়ী। প্রমাণ করো 1 on on 1 p p স্কয়ার 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4 সমান p ইন্টু p মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু p স্কয়ার মাইনাস 1। তাহলে এটি হলো ডান পক্ষে একটি নির্ণায়ক, বাম পক্ষে একটি মান, সেটি দেখাতে হবে। তো অঙ্কটা আমরা একটু ভালো করে খেয়াল করি। 1 on থাকলে খুব সহজে দুটো জিরো করা যায়, 1 on না থাকলে 1 on বানিয়ে নিতে হয়। তো এখানে লেফট হ্যান্ড সাইড সমান যা আছে তাই লিখলাম। এরপরে এখানে আমরা কি করছি খেয়াল করো, এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দেই, তাহলে 1 থেকে 1 বাদ গেলে 0 থাকবে, 1 থেকে p বাদ গেলে 1 মাইনাস p, 1 থেকে p স্কয়ার বাদ গেলে 1 মাইনাস p স্কয়ার। এরপরে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দেই, 1 থেকে 1 বাদ দিলে 0, p থেকে p স্কয়ার বাদ দিলে p মাইনাস p স্কয়ার, p স্কয়ার থেকে p টু দি পাওয়ার 4 বিয়োগ p স্কয়ার মাইনাস p টু দি পাওয়ার 4, 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4, অর্থাৎ এটি ঠিক থাকলো। কি অপারেশন করেছি? c1 ড্যাশ সমান c1 মাইনাস c2, অর্থাৎ প্রথম কলামে অপারেশন করেছি, এজন্য c1 ড্যাশ। কি ধরনের অপারেশন? c1 থেকে c2 বাদ, c2 ড্যাশ সমান c2 মাইনাস c3, একইভাবে। তাহলে দুটি জিরো আসলো, দুটি জিরো আসলে আমাদের খুবই সুবিধা। এখন আমরা যদি এই প্রথম সারি সাপেক্ষে বিস্তার করি তাহলে এটি বাদ হবে, এটি বাদ হবে। কি থাকছে আমরা খেয়াল করি, এটি হলো এই যে 1 থাকছে, কারণ জিরোর সাপেক্ষে বিস্তার করলে 0 গুণ হয়ে 0 হয়ে যাবে, সেই 1। তাহলে থাকছে নির্ণায়ক এই যে এটি, এটি এখানে লেখা হলো। তাহলে এখানে তোমরা লিখতে পারো আগের অঙ্কটাও, যে প্রথম সারি সাপেক্ষে
বিস্তার। তাহলে বিস্তারটা হয়ে গেল। এখন 1 এর সাথে এই নির্ণায়ক গুণ দিলে ওই নির্ণায়কই থাকবে। 1 মাইনাস পি ঠিক আছে, 1 মাইনাস পি স্কোয়ার এটাও ঠিক আছে। পি কমন নিলে 1 মাইনাস পি, এখান থেকে পি কমন। পি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস পি স্কোয়ার এখান থেকে, কারণ পি স্কোয়ার কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে পি স্কোয়ার, সমান 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কোয়ার কমন নেওয়া হলো। এই সারিতে 1 মাইনাস পি, এই সারিতে 1 মাইনাস পি স্কোয়ার কমন নিলে যেটা থাকে নির্ণায়ক, এখানে হলো 1, এখানে হলো পি, এখানে হচ্ছে 1, এখানে পি স্কোয়ার। নেক্সট 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি, ক্রস গুণন হয়ে গেলে এটা হবে পি স্কোয়ার, সূত্রের মাইনাস পি, সমান পি ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার আর পি স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এখানে একটা পি কমন যাবে, সেই পি এখানে লেখা হলো। আর 1 মাইনাস পি হোল স্কোয়ার কিভাবে হয় সেটা দেখো, সেটি হলো এই যে এই লাইন থেকে একটু করি, এই লাইনটা থেকে দেখো 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কোয়ার, পি কমন নিলে হবে 1, পি কমন নিলে হবে পি মাইনাস 1। তাহলে এখানে একটা মাইনাস হলে পি মাইনাস 1 এটা হবে এইটা, 1 মাইনাস পি আছে, একটা মাইনাস নিলে পি মাইনাস 1, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস কমন নিলে পি স্কোয়ার মাইনাস 1 হবে। এই অংশটুকু 1 মাইনাস পি স্কোয়ার আছে, মাইনাস কমন নিলাম, পি স্কোয়ার মাইনাস 1 ইন্টু পি থেকেই গেল পি মাইনাস 1। তাহলে এখানে এই মাইনাস আর মাইনাস গুণ দিলে প্লাস হবে, পিটা আগে লিখি, এরপরে পি মাইনাস 1 আর পি মাইনাস 1 মিলে পি মাইনাস 1 হোল স্কোয়ার, আগে পি, আর পি স্কোয়ার মাইনাস 1, এই তো পি স্কোয়ার মাইনাস 1 সেটা থেকে গেল, সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে এখানে একটু লিখি তোমাদের আর সুবিধা হবে। পি থেকে গেল এই পি মাইনাস 1 হোল স্কোয়ার, এটা আর এটা মিলে, আর এখানে হলো পি স্কোয়ার মাইনাস 1, যেটা কিনা এটার এটি একই, তাহলে প্রমাণিত। তো অঙ্কটা খুব সহজ, ইটস এ ভেরি ইজি প্রবলেম। এখন আমরা একটু দেখি, সেটি হচ্ছে যে এটি সমান এটি প্রমাণ করতে হয়। তো আমরা দেখলাম অনন আছে, এজন্য বিয়োগ করে দুটি জিরো বানাতে হবে, যেটি কিনা জিরো বানানো হলো প্রতিটা নির্ণায়কের দুটি জিরো বানানোই হলো উদ্দেশ্য। এরপরে একে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করলাম, বিস্তার করে কমন নিলাম, কমন নিয়ে মাইনাস টাইনাস কমন নিয়ে রিঅ্যারেঞ্জ করলেই ডান পক্ষের মতো প্রমাণ হয়ে যাবে। নেক্সট প্রবলেম, অঙ্ক নাম্বার 4, পেজ নাম্বার বই থেকে, প্রবলেম নাম্বার বই থেকে দিবে, মিলিয়ে নিবে বইয়ের কোন অঙ্কর সাথে মিলছে। প্রমাণ করো a প্লাস এক্স a প্লাস ওয়াই স্কোয়ার কলম অনুযায়ী পড়ছি b প্লাস এক্স b প্লাস ওয়াই বি স্কোয়ার, c প্লাস এক্স c প্লাস ওয়াই সি স্কোয়ার সমান a মাইনাস বি ইন্টু বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। অঙ্কটা আমরা অ্যানালাইসিস করি। এখানে দেখছি যে বামপক্ষ যে নির্ণায়ক সেটাকে ডান পক্ষে নিতে হবে। তো এখানে আমরা দেখছি যে কোনো কিছু কমন যায় না, এরপরে ওয়ান অনও নাই যে দুটা জিরো বানাবো। তাহলে আমরা কি করতে পারি? ডান দিকে দেখলাম একটা এ মাইনাস বি আছে, বি মাইনাস এ আছে, সি মাইনাস এ আছে। তখন আমরা দেখব যে এ মাইনাস বিটা করা যায় কিনা। এখন বাম পক্ষ সমান লেফট হ্যান্ড সাইড যা আছে তাই তুললাম। এরপরে এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিভাবে হলো দেখো।
এই কলাম থেকে এই কলাম বাদ দাও। বাদ দিলে এটা যদি বিয়োগ হয় তাহলে এক্স এক্স কেটে যাবে, থাকবে এ মাইনাস বি। এখন এ প্লাস ওয়াই থেকে বি প্লাস ওয়াই বাদ দিলে ওয়াই ওয়াই কেটে যাবে, থাকবে এ মাইনাস বি। আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তো হবেই। এরপরে হলো এটি খেয়াল করো, সেটি হলো এই কলাম থেকে এই কলাম বাদ দেওয়া হয়েছে, বিয়োগ করলে এক্স এক্স কেটে যাবে, থাকবে বি মাইনাস সি। ওয়াই ওয়াই কেটে যাবে, থাকবে বি মাইনাস সি। আর এখানে থাকবে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। আর সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কয়ার, মানে এটি কোনো পরিবর্তন হলো না। সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান মাইনাস সি টু, সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি থ্রি। কি অপারেশন করলাম সাইড নোটে লেখা হলো। নেক্সট সমান এ মাইনাস বি বি মাইনাস সি কমন। এখানে দেখো এই কলামে এ মাইনাস বি কমন যায়, কেননা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সরি এ মাইনাস বি, এ মাইনাস বি। তো এখন এখানে একটা এ মাইনাস বি রয়েছে, কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থেকে যাবে এ প্লাস বি। ঠিক একইভাবে এখানে বি মাইনাস সি, এটি কমন নিলে 1 1 বি প্লাস সি, থেকে গেল সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কয়ার। নো প্রবলেম। তো এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত 1 অন হলো, দুটি জিরো বানাতে হবে। তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি ঠিকই আছে। নির্ণায়ক চিহ্ন এই প্রথম কলাম থেকে, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিলে কি থাকে আমরা দেখি। 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলেও 0, দুটি জিরো হয়ে গেল। আর সি প্লাস এক্স থেকে সি প্লাস ওয়াই বাদ দিলে এই সি আর এই সি কেটে যাবে, থাকবে এক্স মাইনাস ওয়াই। হলো। এরপরে 1 1 সি প্লাস ওয়াই এটা ঠিক থাকলো, এ প্লাস বি বি প্লাস সি সি স্কয়ার এটিও ঠিক থাকলো। আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান মাইনাস আর টু। কি অপারেশন করলাম সেটি দেখিয়ে দিলাম। এখন দুটো জিরো হলো, এই আমরা প্রথম সারি সাপেক্ষে যদি বিস্তার করি, করলে আমরা দেখব যে এটি 0 গুণ হয়ে যাবে 0 হবে, এটি 0 গুণ হয়ে যাবে 0 হবে, থাকবে হলো এক্স মাইনাস ওয়াই। তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ওয়াই নিলে কোন নির্ণায়ক থাকে? নির্ণায়ক এখানে থাকে 1, এখানে থাকে এ প্লাস বি, এখানে থাকে 1, এখানে থাকে বি প্লাস সি, সমান এ মাইনাস বি বি মাইনাস সি এক্স মাইনাস ওয়াই ঠিকই আছে। ক্রস গুণন করলে বি প্লাস সি, সূত্রের মাইনাস, মাইনাস এ মাইনাস বি, সমান এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ সি মাইনাস এ। কেন হলো? কারণ এই বি কেটে গেল, থাকবে হলো সি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান রাইট হ্যান্ড সাইড। প্রশ্নে এটিই দেওয়া আছে, প্রুভড, প্রমাণিত। রিভিউ করি, সেটি হলো এইটির মান এটি দেখাতে হবে। বাম পক্ষ লিখলাম, এ মাইনাস বি বানালাম, প্রমাণে যেহেতু আছে। এ মাইনাস বি বি মাইনাস সি কমন নিলাম, 1 1 আসলো, দুটি জিরো বানালাম, যেটা আমাদের উদ্দেশ্য। এরপরে প্রথম সারি সাপেক্ষে বিস্তার করলাম। বিস্তার করার পরে এখানে বলা যেতে পারে যে প্রথম সারি সাপেক্ষে বিস্তার, এটি বলা যেতে পারে। বিস্তার করা হলো, বিস্তার করার পরে ক্যালকুলেশন করলে প্রমাণ হয়ে যাবে। নেক্সট অঙ্ক 5, পেজ নাম্বার এবং প্রবলেম নাম্বার দিবে।
প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই কলাম অনুযায়ী পড়ছি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার সমান 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। অ্যানালাইসিস করা হোক অঙ্কটা, সেটি হলো যে আমরা দেখতে পাচ্ছি এই একটা নির্ণায়ক, সেখান থেকে এরকম গুণ আকারে এটা নিয়ে আসতে হবে। তো নির্ণায়ক করার জন্য প্রথম যে মেকানিজমগুলো আমি বলেছি, যে কমন যায় কিনা, এরপরে ওয়ান অন হয় কিনা, আলটিমেটলি দুটি জিরো হয় কিনা, সেটি আমার উদ্দেশ্য। লেফট হ্যান্ড সাইড অঙ্ক নাম্বার 5 বই থেকে পেজ এবং প্রবলেম নাম্বার দিবে, প্রমাণ করো, যেটা বললাম এটি। এখন আমরা সলিউশনে যাই। লেফট হ্যান্ড সাইড সমান যা আছে তাই। এখন এই কলামে আমরা খেয়াল করছি এক্স কমন যায়, এই কলামে ওয়াই, এই কলামে জেড, সেগুলি কমন দেই। কমন নিলে এক্স ওয়াই জেড, এখানে এক্স কমন দিলে থাকে, এখানে থাকে এক্স প্লাস ওয়াই, এখানে থাকে ওয়াই। এখানে ওয়াই কমন দিলে জেড, ওয়াই শুধু, ওয়াই কমন দিলে এখানে থাকবে ওয়াই প্লাস জেড। কারণ ওয়াই এখানে কমন নেওয়া হয়েছে, যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেডটাকে আসলে এভাবে লেখা যায়, ওয়াই কমন নিলে ওয়াই প্লাস জেড। এই ওয়াইটা কমন নিয়েছি, ওয়াই প্লাস এস জেডটা থেকে গেছে। এখানে জেড কমন নিলে এক্স প্লাস জেড, এখানে থাকবে এক্স, এখানে থাকবে জেড। তাহলে এক্স ওয়াই জেড ঠিকই আছে। এখন আমরা দেখি যে কিভাবে অনন করা যায় বা দুটো জিরো করা যায়। তো আমরা যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দেই, তাহলে কি পাই? এক্স থেকে এক্স প্লাস ওয়াই বাদ দিলে এক্স এক্স কেটে যাবে, থাকবে মাইনাস ওয়াই। জেড থেকে ওয়াই বাদ দিলে জেড মাইনাস ওয়াই, আর এখানে এক্স এক্স কেটে যাবে, থাকবে হলো জেড। এই যে এখানে মাইনাস ওয়াই, এখানে জেড মাইনাস ওয়াই, আর এখানে হলো জেড। এরপরে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দিলে ওয়াই কেটে গেলে থাকবে এক্স, ওয়াই কেটে গেলে মাইনাস জেড, এরপরে হচ্ছে এক্স মাইনাস জেড। তো এরকম হলো। এখানে সাইড নোটে আমরা দেখলাম r1 ড্যাশ সমান r1 মাইনাস r2, r2 ড্যাশ সমান r2 মাইনাস r3। যেটি করা হলো সেটি আমি লিখলাম। কেন এটি করলাম? বেসিক্যালি আমি দেখলাম এখান থেকে যে অঙ্কটা যে ওয়ান অন করা উদ্দেশ্য আমার, তো সেটির জন্য করা হয়েছে, দেখি ওয়ান অন হয় কিনা। এখন বা দুটি জিরো বানানো। এখন খেয়াল করো, সমান এক্স ওয়াই জেড জিরো। এই জিরোটা কোথার থেকে হলো আমি একটু খেয়াল করি। এই প্রথম সারির সাথে দ্বিতীয় সারি যদি যোগ করা হয় তাহলে কি হয়? সেটি হলো মাইনাস ওয়াই প্লাস ওয়াই মিলে জিরো। এইটি যোগ করলে ওয়াই কেটে যাবে, জেড আর এই জেডে টু জেড। এটি যোগ করলে জেড আর জেড মিলে টু জেড। আর এক্স মাইনাস জেড দ্বিতীয় সারি, ওয়াই প্লাস জেড তৃতীয় সারি, ঠিক থেকেছে। সাইড নোটে লেখা হলো r2 ড্যাশ সমান r2 মাইনাস r3। আচ্ছা, এখানে কি ঠিক হয়েছে? এখানে হবে r1 ড্যাশ r1 ড্যাশ সমান r1 প্লাস r3। এটি করা হয়েছে। সংশোধন তোমরা লিখে নাও, r1 ড্যাশ সমান r1 প্লাস r3। মানে এই সারির সাথে এই সারি বাদ দেওয়া হয়েছে, আমরা একটা জিরো পেলাম। এরপরে আমরা দেখছি 2xyz স্কয়ার। কেন? কারণ এই সারিতে জেড কমন যাবে, জিরোর সাথে কিন্তু সবকিছুই গুণ আছে, কারণ 0 ইন্টু জেড মানে জেড।
তাহলে জিরোর সাথেও জেড আছে, জেডটা কমন নিলে এখানে জিরোই থাকবে, এখানে থাকবে হলো 2z কমন নেওয়া হয়েছে বেসিক্যালি 2z, তাহলে জেড আর ওই জেডে জেড স্কয়ার হয়ে যাবে, এখানে 1 এখানে 1, তাহলে দুটি 1 হলো মানে দুটি জিরো করা এখন কোনো সমস্যাই নয়। পরের লাইনে 2xy জেড স্কয়ার দি সেম, 0xy একই আছে। এখন দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিলে 1 থেকে 1 গেলে 0, মাইনাস জেড থেকে এটা গেলে এটা প্লাস জেড হয়ে এটা কেটে যাবে, থেকে যাবে মাইনাস এক্স। এই ওয়াই প্লাস জেড থেকে এটা বাদ দিলে জেড জেড কেটে যাবে, থাকবে ওয়াই। আর থার্ড কলাম ঠিক থাকলো। নেক্সট লাইন, এই প্রথম সারি সাপেক্ষে এখন আমরা যদি বিস্তার করি, এই জিরো বাদ এই জিরো বাদ, কারণ জিরো হয়ে যাবে, 1 থাকলো 1 এর সাপেক্ষে 1 দিলে এটা বাদ, তাহলে আমাদের থাকবে হলো xy xy মাইনাস xy মাইনাস xy, এটি থাকলো। তাহলে পরে কি করা হয়েছে আমরা একটু খেয়াল করি। 2x স্কয়ার y স্কয়ার জেড স্কয়ার কেন? কারণ এই লাইনে x কমন যাবে, এই লাইনে y কমন যাবে, থেকে যাবে 1 মাইনাস 1, এখানে থেকে যাবে 1 1। পরের লাইনে 2x স্কয়ার y স্কয়ার জেড স্কয়ার, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 1 কে 1, এখানে করলে সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস 1, তাহলে এটা হলো 2, 2 আর এই 2 গুণ করলে 2 দুগুণে 4, x স্কয়ার y স্কয়ার জেড স্কয়ার সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। অঙ্কটা রিভিউ করি। দিস ইজ অলসো এ ভেরি ইজি প্রবলেম। মনে রাখবে নির্ণায়কের অঙ্ক, বিভিন্ন সাইজের অঙ্ক, বিভিন্ন নিয়মের অঙ্ক করতে করতে সব ধরনের অঙ্ক তোমার আত্মস্থ হয়ে যাবে, এটি একটি নিয়ম। তো এটির মান 4x স্কয়ার y স্কয়ার জেড স্কয়ার করতে হবে। যথারীতি আমরা কমন নিলাম, কমন নেওয়ার পরে আমি দেখলাম কি করা যায়, যে এখানে একটু বিয়োগ টিয়োগ করে ছোট করে নিলাম, ছোট করার পর একটা জিরো আসে যদি এই ফার্স্ট আর থার্ড কলাম যোগ করি, এরকম মাথা খোলা রাখতে হবে। এরপরে আবার কমন নিয়ে 1 1 হলো, 1 1 হলে আরও দুইটা জিরো হয়। তোমরা ইচ্ছা করলে এভাবে যে করতে হবে তা না, যে কোনোভাবে তোমরা দুইটা জিরো বানাতে পারলে তোমার অঙ্ক শেষ। এরপরে এই যে দুইটা জিরো বানালাম, এরপরে বিস্তার করলাম, কারণ দুটা জিরো বানালে যে কোনো সারিতে বা কলামে ক্যালকুলেশন খুব সহজ হয়ে যায়, করে তারপরে প্রমাণটা করে দিলাম। নেক্সট অঙ্ক 6। প্রবলেম নাম্বার বই হতে পেজ নাম্বার দিবে, প্রমাণ করো a মাইনাস বি মাইনাস সি 2b 2c কলাম অনুযায়ী 2a b মাইনাস সি মাইনাস a 2c 2a 2b c মাইনাস a মাইনাস b সমান a প্লাস b প্লাস c হোল কিউব। এই অঙ্কটা করতে হবে। অর্থাৎ আমরা দেখছি যে বাম পক্ষের নির্ণায়কটাকে a প্লাস b প্লাস c হোল কিউব আকারে কনভার্ট করতে হবে। মানে ডান পক্ষ থেকে অনেক সময় ক্লু আসে প্রমাণের, যে ডান পক্ষে কি আসলে বানাতে হবে সেটা ধারণা পাওয়া যায়। মানে এখানে আমি দেখছি a প্লাস b প্লাস c একটা বানাতে হবে। এর আগে যেমন a মাইনাস b বানিয়েছি, b মাইনাস c বানিয়েছি, এরকম। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান যেটি আছে সেটি তুলে ফেললাম। এখন আমরা দেখি a প্লাস b প্লাস c কিভাবে হয়। খেয়াল করো, এই প্রথম সারির সাথে দ্বিতীয় এবং তৃতীয় সারি যদি যোগ করি তাহলে কি হয়। এরকম যোগটোগ কিন্তু করা যায়, নিয়মের মধ্যে আলোচনা করেছি। তাহলে এর সাথে 2b যোগ করলে মাইনাস বির একটা চলে গেল, থাকবে b, আর এই 2c যোগ করলে থাকবে একটা প্লাস c। সে কারণে লেখা হয়েছে a প্লাস b প্লাস c। অর্থাৎ এই প্রথম সারির সাথে দ্বিতীয় এবং তৃতীয় সারি যোগ। এরপরে 2 এর সাথে b মাইনাস c মাইনাস a এবং 2c যদি যোগ করো, অন্য জায়গায় যোগ করে তোমরা দেখো, তাহলে a প্লাস b প্লাস c হবে। এখন 2 এর সাথে 2b c মাইনাস a মাইনাস b যোগ করবা, এই যে এইভাবে 2a প্লাস 2b প্লাস c মাইনাস b
সি মাইনাস এ মাইনাস বি, এটা যোগ করো, তাহলে খুব সহজেই দুইটা এ থেকে একটা এ যাবে, দুইটা বি থেকে একটা বি যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে যাবে। তাহলে আমাদের এই যে একটা এ প্লাস বি প্লাস সি হলো। পরের লাইনের সমান এ প্লাস বি প্লাস সি কিভাবে হলো? এখানে কমন নেওয়া হলো। কমন নিলে এই সারি বরাবর 1 1 1 থাকবে। এখানে 2b b মাইনাস সি মাইনাস এ 2b এটি ঠিক থাকবে, আর 2c 2c c মাইনাস এ মাইনাস বি ঠিক থাকবে। সমান এ প্লাস বি প্লাস সি ঠিক থাকলো। এখন আমার উদ্দেশ্য 1 1 চলে এসছে, দুইটি 1 0 বানানো। তো দুটি 0 বানানোর জন্য আমরা যদি এই কলাম থেকে এই কলাম বাদ দেই তাহলে কি হয়? 1 থেকে 1 বাদ দিলে 0, 2b থেকে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাবে, 2b থেকে একটা বি বাদ গেলে বি থাকবে, যদি বাদ দেওয়া হয় এটা তাহলে থাকবে a প্লাস বি প্লাস সি। 2c থেকে এই 2c বাদ দিলে থাকবে 0। তাহলে এই দুইটা 0 কিন্তু হয়ে গেছে। এখন দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দেওয়া হোক, তাহলে কি হয়? এখানে 1 থেকে 1 বাদ দিলে 0, b মাইনাস সি মাইনাস এ থেকে 2b বাদ দিলে মাইনাস এ প্লাস বি প্লাস সি, ক্যালকুলেশন করলে নিজেই দেখতে পাবে। 2c থেকে c মাইনাস এ মাইনাস বি বাদ দিলে a প্লাস বি প্লাস সি, ক্যালকুলেশন করো। 1 2b a মাইনাস বি মাইনাস সি, এটা ঠিক থাকবে, এটি হলো ঠিক থাকবে। এখানে আছে c মাইনাস এ মাইনাস বি সি, এটা c মাইনাস এ মাইনাস বি। এখানে সাইড নোটে লেখা হলো কি করা হলো? c1 ড্যাশ সমান c1 মাইনাস c2, c2 ড্যাশ সমান c2 মাইনাস c3 সমান a প্লাস বি প্লাস সি ইন্টু 1। তোমাদের বলেছি এই সারি সাপেক্ষে বিস্তার করো, তাহলে নির্ণায়ক থেকে যাবে a প্লাস বি প্লাস সি, এখানে 0, এখানে মাইনাস a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। পরের লাইনে a প্লাস বি প্লাস সি, এখানে একটা a প্লাস বি প্লাস সি কমন যায়, এটি আবার 0-র সাথে সবই আছে, এখানেও একটা a প্লাস বি প্লাস সি কমন যায়। কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে -1, এখানে থাকবে 0, এখানে থাকবে 1 সমান a প্লাস বি প্লাস সি হোল কিউব। এই তিনটে মিলে হোল কিউব, এখানে 1 1 গুণ করলে 1, এখানে আসলে এটা লিখলে ভালো হয় a প্লাস বি প্লাস সি হোল কিউব ইন্টু 1 মাইনাসে মাইনাসে প্লাস 0 সূত্রের। তাহলে ফাইনালি এটা তো 1ই হলো, a প্লাস বি প্লাস সি হোল কিউব সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। অঙ্কটা আবার একটু আমরা দেখে আসি, সেটি হলো যে এটি সমান a প্লাস বি প্লাস সি করতে হবে। তো আমরা প্রথম সারির সাথে বাকি দুটো সারি যোগ দিলাম, দিলে একটা a প্লাস বি প্লাস সি আসলো, যেটা কিনা প্রমাণে আছে। a প্লাস বি প্লাস সি কমন নিয়ে 1 1 বানালাম, দুটা 0 বানালাম, এরপরে দুটা 0 বানানোর পর বিস্তার করলাম, কমন নিলাম, প্রমাণ হয়ে গেল। আজ এ পর্যন্তই। এই লেকচারের কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। পরবর্তী লেকচার দেখার উপদেশ রইল।